ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বিপ্লবী গার্ডের প্রধান সহ প্রাণ গেছে অনেকের। জবাবে ইসরায়েলের শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার পরিকল্পনার বিষয়ে আগে থেকেই জানতেন তিনি। গত বছরের এপ্রিলে প্রক্সি যুদ্ধ ছেড়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল ও ইরান। এর এক বছরের বেশি সময় পর ফের সংঘাতে জড়িয়েছে দুই শত্রু দেশ। শুক্রবার ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা। প্রাণ গেছে দুই পরমাণু বিজ্ঞানীরও। তেল আবিব বলছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এ হামলা। এদিকে কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের দিকে প্রায় 100 ড্রোন ছুড়েছে ইরান। কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ইরানে ইসরায়েলের এমন হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দখল, আগ্রাসন ও শিশু হত্যার মধ্য দিয়ে যে ইসরায়েলের জন্ম তা আবারও প্রমাণ করেছে তারা। ইরান এমন জবাব দেবে যাতে ইসরায়েল এবারের হামলার জন্য অনুতপ্ত হবে। ইরানে হামলার পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, হামলার দিন ও আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথা হয়েছে তার। এর আগে নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানকে পরমাণু চুক্তি করার জন্য 2 মাসের সময় বেঁধে দিয়েছিলেন তিনি। ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হতে না হতেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয়। রাখি জেসমিন, চ্যানেল 24।